দুই যা মিলে করলো পিসিমাকে জব্দ। দিদিভাই টিফিনটা দাও, অনেকটা লেট হয়ে গেছে। উফ, কতটা লেট হয়ে গেল, ঝপ করে দাও। দাও। আরে ছোট, তুই তো টিফিনটা নিতেই ভুলে গেছিস। ধর ধর, ঝপ করে ধর। ওফো, কতটা লেট হয়ে গেল। দিদিভাই আমি বেরোলাম, হ্যাঁ? আর তুমি ভেতর দিয়ে ভালো করে গেটটা দিয়ে দিও। এই মেয়ে ছেলেটা যে কবে বড় হবে। বাবা দুজয়ের এত ভাব। দাঁড়াও, তোমাদের ভাব কিভাবে নষ্ট করতে হয় সেটা আমি ভালোই জানি। আগুন ধরাতেই তো আমি এসেছি এখানে। বলছি যে বড় মা, দাঁড়াও তো, তোমার সঙ্গে চারটি কথা কই। হ্যাঁ পেশিমা, কিছু বলবেন? বলছি বড় বৌমা, তুমি সারাদিন সকাল থেকে সেই ভোরবেলা থেকে উঠে বাড়িতে এত কাজ করছো, আবার ওনার টিফিনটাও বানিয়ে দিতে হচ্ছে। ও তো তোমার যা নাকি? আর বাড়ির সমস্ত এত কাজ আমার তো কিচ্ছুটে করেনি। একটু আগে আমার জন্য চা এনেছিল, আমি জানি চাটা তুমি বানিয়েছো, কিন্তু নিজেকে এমন ভাব করছিল যেন নিজেই চাটা বানিয়েছে। আসলে তো তা নয়, আসলে তো চাটা তো তুমি বানিয়েছো। সময় থাকতে থাকতে তুমি তোমারটা বুঝে নাও গা। আমি বুঝি বৌমা, তোমার কষ্টটা বুঝি। না না পিসিমা, এটা কি বলছেন? ও তো অনেক কাজ করে, ও আমাকে অনেক হেল্প করে দেয় সংসারে। ও অফিস থেকে এসে রাত্রিবেলা সমস্ত বাসন কোসন ধোয়, তারপর সকালবেলা আমাকে ব্রেকফাস্টেও কিছু কিছু হেল্প করে। আর চাটা তো আমি করেছি ঠিকই, কিন্তু ও তো ধরে দিয়েছে, সেটাই বা কে কর্জন করে বলুন। আর আপনি এত কিছু খেয়াল করলেন আর এটা দেখলেন না যে ও আমাকে জোর করে চাটা খাওয়া পরে বলুন তো পিসিমা। ওকে আমি জায়ের মতো না, নিজের বোনের মতন ভালোবাসি। আর দুজনে তো আমরা সমস্ত বন্ধুর মতন শেয়ার করি, বন্ধুর মতনই থাকি। আর ওকে আমি সব সময়তেই বোনের মতনই দেখি। আপনি এটা ঠিক বলেননি, ও আমাকে অনেক কাজে হেল্প করে। আপনি হয়তো দেখেননি, সবে এসেছেন তো তাই জানেন না। ঠিক আছে পিসিমা, আপনি বসুন। আর আপনার জন্য কিছু বানাতে হবে? আপনি বলুন আপনি কি খেতে চান, আমি সেটাই আপনার জন্য বানিয়ে এনে দিচ্ছি। আজকালকার যুগে দেখছি কারো ভালো চাইতে নেই, তোমার ভালোর জন্যই কথাগুলো বলছিল। না না, আমার কিছু লাগবে না, আমার জন্য কিছু বানাতে হবে নেকো। লোকের ভালো আজকাল চাইতে নেই। যা বাইরে গরম পড়েছে। যাই হোক দিদিভাই, তুমি এখানে আসো। এ নাও ধরো, তোমার জন্য এই ডায়েরিটা। তুমি তো লিখতে ভালোবাসো, তার জন্য তোমার জন্য এই ডায়েরিটা নিয়ে এলাম। ছোট বৌমা, একটা কথা কই। হ্যাঁ পিসিমা বলুন। বাইরে থেকে এলাম তো, প্রচন্ড বাইরে গরম, একটু তাড়াতাড়ি বলবেন। ছিলুম তো, তুমি তো ওই ঘরে গিয়ে তোমার যাকে কি সব ডায়েরি ফাইরি কিনে এনে দিয়েছো। এইভাবে টাকা নষ্ট করোনি বাপু, টাকাগুলো জমিয়ে রাখো, ভবিষ্যতে কাজ দেবে। এইভাবে টাকা নষ্ট করোনি বাপু, টাকাগুলো জমিয়ে রাখো, ভবিষ্যতে কাজ দেবে। তোমাকে বলি গা, এইভাবে টাকা পয়সা তুমি ধ্বংস করো না, রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। তোমার বড় যা সারাদিন তো ঘরে বসেই থাকে, আমি তো দেখি। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, সারাদিন কত রেস্ট, আর তুমি কত খেটে খুটে রোজগার করছো, আর সেইটাকে এইভাবে ধ্বংস করছো। আপনি কি বলছেন পিসিমা? দিদিভাই ঘরে বসে থাকে? না না, দিদিভাই রেস্ট পায় না, আমি বরং রেস্ট পাই। দিদিভাই একটু দিদিভাই তো সারাদিন বাড়িতে কত কাজ করে, তার উপর আমার টিফিন বানিয়ে দেওয়া, আমার লাঞ্চ রেডি করে দেওয়া, তারপর বাচ্চাদের স্কুলে ছাড়তে যাওয়া, ওদেরকে টিফিন করে দেওয়া, ওদেরকে আবার স্কুল থেকে নিয়ে আসা, তাদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর অফিস যাওয়ার সময় তো দাদাকে তাড়াহুড়ো করে খাবার বানানো। আর আমার বরকে তো ও নিজের ভাইয়ের মতন ভালোবাসে, ও ডিউটি যাওয়ার আগে দিদিভাই খাবারটা বানিয়ে দেয়। আমি তো একটু সময় পাই না। আর আমার বরাবরের অভ্যেস, আমি বেলা করে ঘুম থেকে উঠি, আমি একটু সময় পাই না। দিদিভাই কি করে বসে থাকবে সারাদিনের এত কাজ? আর তার উপর দিদিভাই তো চাটুকুও সকালবেলা খায় না, সেটাও আমাকে জোর করে দিদিভাইকে খাওয়াতে হয়। না না, এটা আপনি ঠিক বলেননি। হ্যাঁ পিসিমা, ও আর আমি দুই বোনের মতন। আপনি তো আমাকেও সকালবেলা অনেক কথাই বললেন, আবার ও আসে ওকেও বলছেন। আর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের এই দুজনের ভাব থেকে অনেকে সম্পর্কটা ভাঙার, নষ্ট করার চেষ্টা করে ঠিকই, কিন্তু আমরা তাদেরকে যোগ্য জবাবও দিই। এবার বুঝলেন তো যে ও আমাকে কেন চাটা জোর করে খাওয়ায়, আর আমি ওকে কেন জোর করে টিফিনটা সব সময় বাড়িয়ে দিই। দিদিভাই ঠিকই বলেছি, আমরা দুজন দু জানা, দুজন দু বন্ধু। আমরা দুজন খুব বন্ধুর মতন মিশি, আর নিজেদেরকে একদম দুই বোনের মতন করে দেখি। হ্যাঁ, হয়তো আমাদের অনেক আত্মীয় স্বজন হয়তো ভাবে ওদের মধ্যে অশান্তি লাগাবে, কিন্তু সেটা কখনো পসিবল হয়নি, আর সেটা আপনার দ্বারা তো হয়নি। ধুর ধুর, এদের দুজনে তো ঝগড়া লাগাতেই পারলুম নে। ধুর, এসেই এখানে বেকার হয়েছে, তার থেকে বরং চলেই যাই আমি।
এনে থেকে আমার তো কোনো লাভই হবে না, তার থেকে বরং চলেই যাই। মারা আমি উঠি, হ্যাঁ, আর জামা কাপড়গুলো গোছগাছ করে নিই, কালকেই বাবু আনতে আসছে আমাকে, বাড়ি চলে যাব। কেন পিসিমা, আপনার তো 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল। না, থাকার কথা ছিল, কিন্তু বাবু আবার ডাকলো, বাপের বাড়ি গেছে তো, বাবু একা আছে, তাই জন্য চলে যাবো কালকে। আসি, হ্যাঁ, জামা কাপড়গুলো গোছগাছ করে নিই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বরং জামা কাপড় তাড়াতাড়ি গুছিয়ে নিন। হ্যাঁ, দিদি ভাই, তুমি এমন পিসিমাকে বলেছো, পিসিমার মুখ তো পুরো চুপ হয়ে গেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।